সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব হাবিল কাবিলের কুরবানি প্রথা। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। হাবিল কাবিলের কুরবানি মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পুত্রদ্বয়ের এই কুরবানির কাহিনী কুরআনুল কারিমে বিশদভাবে বর্ণনা করেছেন এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা উম্মতের নিকট যথাযথভাবে বর্ণনা করার নির্দেশও দিয়েছেন। হাবিল কাবিলের কুরবানি ব্যাপারে বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তখন আদম আলাইহিস সালামের সন্তান ব্যতীত যেহেতু অন্য কোনো মানুষই ছিল না, তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে বিশেষভাবে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পরের সহোদরা ভাই বোন বলে গণ্য হবে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাইয়ের জন্য সহোদরা বোন বলে গণ্য হবে না। একইভাবে প্রথম গর্ভে জন্মগ্রহণকারী পুত্রের জন্য পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদরা বোন বলে গণ্য হবে না। বিধায় এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ হবে। কিন্তু ঘটনাক্রমে কাবিলের সহোদরা বোন ছিল পরমা সুন্দরী এবং হাবিলের সহজাত বোন ছিল কুশ্রী ও কদাকার। বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের যমজ কুশ্রী কন্যা কাবিলের ভাগে পড়ে। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায় এবং সে জেদ ধরে যে আমার যমজ বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তার শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং উভয়ের মতভেদ দূর করার জন্য বললেন, তোমরা উভয় আল্লাহর জন্য নিজ নিজ কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সে উক্ত কন্যাকে বিয়ে করবে। তৎকালে কুরবানি গৃহীত হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানিকে ভস্মীভূত করে আবার জ্বালিয়ে